নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত পুরান কারাগারে গত 8 ফেব্রুয়ারি 2018 সাল থেকে শারীরিক অসুস্থতা নিয়ে অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে 4 দেওয়ালের মধ্যে ছটপট করে দিন কাটাচ্ছেন। তিনি কি মুক্তি পেয়ে বাড়ি ফিরবেন, সুস্থ হয়ে আগের মতন জীবনযাপন করবেন, নাকি জেলখানাতেই ধুকে ধুকে তার মৃত্যু হবে? তাই দেশের সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আসলে খালেদা জিয়ার শেষ ঠিকানা কোথায়? প্রিয় ভিউয়ার্স, আপনি যদি জেনে থাকেন খালেদা জিয়ার শেষ ঠিকানা কোথায়, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার ইস্যুকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একের পর এক বক্তৃতা বিবৃতি দেওয়া হলেও তার মুক্তি এবং সুচিকিৎসা কোনোটাই মিলছে না। তাই খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একের পর এক কর্মসূচি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যার ধারাবাহিকতায় খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলের কয়েক হাজার নেতাকর্মী। গত শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে বিএনপি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বাকশাল কায়েম করে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে চায়, কিন্তু সরকার সফল হবে না। গণশক্তির কাছে শীঘ্রই সরকার মাথা নত করবে। তিনি আরো বলেন, গত 30 ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে। এই জন্য তিনি এখন বাকশালের প্রশংসা করে বক্তব্য রাখছেন। অর্থাৎ বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা তথা গণতন্ত্রকে কফিনে মুড়িয়ে কবর দেওয়ার জন্যই বাকশাল নামক 75-এর দুর্বিষ দুঃশাসনের জয়গান শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্য দেশের জন্য অশুভ ইঙ্গিতবাহী। তিনি বলেন, নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের পথে যাতে কোনো ধরনেই কাঁটা না থাকে, সেই জন্য গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার জীবন এখন চরম সংকটের মধ্যে। অবহেলা ও বিনা চিকিৎসায় কারাগারে তাকে ঠেলে দেওয়া হচ্ছে এক বিভীষিকাময় পরিস্থিতির দিকেই। তিনি এখন জীবন মরণের সন্ধিক্ষণে আছেন। প্রিয় ভিউয়ার্স, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাকশাল নিয়ে বক্তব্য এবং খালেদা জিয়ার মুক্তি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকবেন।